কি আমরা পলি দেব না সেটি শুধু সব করে? ওইটা ভালো মানের শীট থাকলে আপনি পলি দিতে পারেন, না দিতে পারেন, বুঝছেন না? এই জন্য পলির কথা বলছেন, পলি নিয়ে হয়েছে আরেক সমস্যা, এখনো করি, কিন্তু পলিথিন ব্যবহার করার সমস্যাটা হয়েছে কি আপনার, আপনি যখন পলিথিন করে ছাদ ঢালাই দেন এবং আপনি যখন ভালো মানের শীট ব্যবহার না করেন, পুরাতন শীট ব্যবহার করেন, তখন যেটা হয় 4-5টা শীটের কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়, ঠিক আছে? এই গ্যাপের ভিতরে পলি ঢুকে যায়। পরবর্তী যখন ঢালাই মানে যখন আপনি শাটারিং খোলেন দেখবেন ঢালাইয়ের ভিতরে পলি আটকে আছে। এই পলি ঠিক মতো না খুললে প্লাস্টার করলে প্লাস্টার কখনোই আপনার দীর্ঘস্থায়ী হবে না। এখন কি করবেন? এই জন্য আমরা সবসময় বলি ভালো মানের শীট ইউজ করেন, ভালো মানের শীট ইউজ করে শীটের প্রত্যেকটা জয়েনিং এর উপরে আপনি ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে আপনি সুন্দর করে ওইটা একটা ফিনিশিং করবেন, তাহলে পলি দেওয়ার দরকারটা কি হলো? আপনি শীট দিয়ে যদি আমার পলি কাজ হয় আপনি পলিথিন কেন দিবেন? বিষয়টা বুঝছেন? পলি দেয়, পলি অনেকে দেয়, এটা আমিও দেখতেছি, কিন্তু আপনি যদি পরে পলিটাকে প্রপারলি তুলতে না পারেন ঠিক আছে, আপনি ট্যাপ মাই দিতে পারেন সবচেয়ে ভালো। আর যদি একান্ত খারাপ শীট হয় তখন তো বললাম না, খারাপ শীট আমার কথা না, আমার শীট সর্বোচ্চ একটা ঢালাই দিছে, এরকম শীট দেওয়ার কথা আমার, আমি শীটের ছবি বন্ধু উঠাই দিয়েছি। ওটা আপনার মেসি বলতে পারেন, মেসি না, আমি নিজে গিয়ে ভাড়া করছি এগুলো ওনার সাথে নিয়ে। আমার মানে একটা দুইটা মানে সান্ডালা দিছে এরকম শীট, আর ওনার সাথে কথা যেটা আমার যেটা বুঝে না হয় এটা বাদ, এটা ফেরত। প্রত্যেকটা শীটের ধরেন এই যে জয়েন্টটা হয় না, একটা শীটের সাথে একটা শীট হয় না, আমরা বলি কি উপরে 2-3 ইঞ্চি করে দিয়ে ফেলি, এটা খুব কম দিয়ে চেষ্টা করবেন যে খুব অল্প একটা লেভেল দিয়ে বা পাশাপাশি রাখা এইটুকু ভাবে ট্যাপ দিয়ে জয়েন্ট দিয়ে দেওয়ার জন্য। এবার কত টাকা লাগবে? না 1-2 হাজার ট্যাপ লাগবে না, দিয়ে দিলাম। এই যে এইভাবে ট্যাপের জয়েন্ট হলে ধরে একটু পর্যন্ত একটা না পায় তখন এখানে ইয়াটা হয় না, এই ঢালাই যখন বিশেষ করে এমন হয় যে এক শীটের উপরে ধর আপনি এই দিক দিয়ে একটা পড়ছে, এই দিক দিয়ে একটা পড়ছে, এই দিক দিয়ে একটা পড়ছে, এই দিক দিয়ে একটা পড়ে, তখন যখন নিচে থেকে যখন এগুলো খোলা হয় তখন দেখা যায় এই ছাদটা প্রায় 1/2 ইঞ্চি ভিতরে এইগুলো প্রায় প্লাস্টার দিয়ে সমান করলে কি আর এত ভালো হয়? ছাদে আমার যে ঢালাইয়ের যে পুরুত্ব আছে, প্লাস্টারের যে পুরুত্ব, আমি যদি পুরুত্বটাকে বাড়াই আর ডাবল 3 গুণ করে ফেলি, এই প্লাস্টার তো থাকবে না, বুঝছেন? এইটুকুই, আশা করি বুঝতে পারছেন।